দিয়ে কি একটি স্বাধীন জাতির তেজ নেভানো সম্ভব? ডোনাল্ড ট্রাম্প যখন ধ্বংসের উন্মাদনায় ইরানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার স্বপ্ন দেখছেন, তেহরান তখন প্রমাণ করছে বীরত্ব কেবল অস্ত্রে নয়, বরং অটল মনোবলে থাকে। পারস্য উপসাগরের প্রতিটি বালুকণা আজ সাক্ষ্য দিচ্ছে ইরান কোনো শক্তির কাছে মাথা নত করা জাতি নয়, বরং তারা নিজেই এখন বিশ্ব রাজনীতির নতুন মেরু। সংযুক্ত আরব আমিরাতের ফুজিরাহ তেল শোধনাগারে আগুনের লেলিহান শিখা আজ প্রমাণ করছে মার্কিন প্যাট্রিয়ট মিসাইল বা প্রতিরক্ষা ব্যবস্থা স্রেফ খেলনা ছাড়া আর কিছুই নয়। পেন্টাগন যখন দস্যুতা করে ইরানি তেল আটকাচ্ছে, তেহরান তখন ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল দিয়ে আমিরাতের বুকে দিচ্ছে সফল পাল্টা আঘাত। ট্রাম্পের হুমকির তোয়াক্কা না করে ইরান বিশ্বকে দেখিয়ে দিল অবরোধ দিয়ে পারস্যের এই সিংহদের দমিয়ে রাখা অসম্ভব। আমেরিকার প্রতিটি উস্কানি আজ আমিরাতের মাটিতে ছাই হয়ে মিশে যাচ্ছে। হরমুজ প্রণালীতে মার্কিন ফ্রিগেট হামলার গুঞ্জন আর আমিরাতের তেল ক্ষেত্রের তাণ্ডব সবই ইরানের কৌশলী সামরিক চালের অংশ। তেহরান স্পষ্ট করে দিয়েছে, যদি তারা তেল রফতানি করতে না পারে তবে পুরো আরব বিশ্বকেও সেই মূল্য দিতে হবে। ট্রাম্পের তৈরি করা চোরাবালিতে পা না দিয়ে ইরান আজ কূটনীতি আর রণক্ষেত্র উভয় জায়গায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। মিত্রদের নিন্দা আর মার্কিন তর্জন গর্জন ছাপিয়ে ইরান আজ এক অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত হয়েছে। ট্রাম্পের ধ্বংসাত্মক হুমকির মুখে ইরানের এই শান্ত অথচ বিধ্বংসী তেজ কি আগামীর বিশ্ব শাসন করবে? অঙ্কের হিসেবে এবার কুপোকাত সুপার পাওয়ার আমেরিকা, যে হরমুজ প্রণালীকে একসময় দাদাগিরির মঞ্চ বানিয়েছিল পশ্চিমারা, আজ সেই জলপথই হয়ে উঠেছে ইরানের সবচাইতে বড় সোনার খনি। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে প্রতিদিন 500 কোটি টাকা ইরানের কেন্দ্রীয় ব্যাংকে জমা হচ্ছে টোল হিসেবে, আর অন্যদিকে প্রতিটি দিন পার হতেই 600 কোটি টাকা নোট পুড়িয়ে সাগরে ডুবাচ্ছে ওয়াশিংটন। দাবার এই বোর্ডে ইরান এখন চাল দিচ্ছে না, ইরান এখন চাল ঠিক করে দিচ্ছে। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 সরবরাহ হয় যে সরু পথ দিয়ে, তার নিয়ন্ত্রণ এখন পুরোপুরি তেহরানের বজ্র মুষ্টিতে। প্রতিটি বিদেশি জাহাজ থেকে আদায় করা কয়েক মিলিয়ন ডলারের টোল সরাসরি জমা হচ্ছে ইরানের রাজকোষে। মুদ্রাস্ফীতির টুটি চেপে ধরে রিয়ালের মান স্থিতিশীল করতে এই বিশাল অর্থ ব্যবহার করছে দেশটি। আবাসন থেকে স্বাস্থ্য, প্রতিটি খাতে এখন বইছে উন্নয়নের জোয়ার, আর ডলারকে বৃদ্ধাঙ্গুলি দেখে ইরান মেতেছে ইউয়ানের লেনদেনে। তেহরানের এই রাজকীয় প্রত্যাবর্তন এখন সময়ের সেরা গল্প। ইরানের এই উত্থান যখন মধ্যপ্রাচ্যে নতুন আশার আলো দেখাচ্ছে, ঠিক তখনই নিকোষ কালো অন্ধকারে ডুবছে মার্কিন শিবির। আধিপত্য ধরে রাখার নেশায় লোহিত সাগর থেকে পারস্য উপসাগর পর্যন্ত সামরিক উপস্থিতি বজায় রাখতে গিয়ে পেন্টাগন প্রতিদিন গুনছে প্রায় 600 কোটি টাকার লোকসান। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আর ছায়াযুদ্ধের খরচ মেলাতে গিয়ে নাভিশ্বাস উঠছে হোয়াইট হাউসের। ওয়াশিংটনের পাতা নিষেধাজ্ঞার ফাঁদে এখন আটকা পড়েছে খোদ মার্কিন প্রশাসনই, যার মাশুল দিচ্ছে সাধারণ মার্কিন জনগণ। অদৃশ্য জগতের এক বিধ্বংসী হামলায় এবার কেঁপে উঠল মার্কিন নৌবাহিনীর সবচাইতে সুরক্ষিত দুর্গ। পেন্টাগনের গোপন ডেটাবেস ভেঙে 400 মেরিন সেনার অতি সংবেদনশীল তথ্য এখন হ্যাকারদের মুঠোয়। পারস্য উপসাগরের নীল জলরাশিতে ভেসে থাকা মার্কিন রণতরী থেকে শুরু করে মরুভূমির গোপন ঘাঁটি, কোথাও আজ আর নিরাপদ নয় ডোনাল্ড ট্রাম্পের নৌবাহিনী। অপারেশন প্রি ম্যাচিউর ডেথ নামের মতোই ভয়াবহ এই সাইবার মিশনে কঙ্কালে পরিণত হয়েছে মার্কিন নেভির একটি গোপন সার্ভার। পারস্য উপসাগরীয় অঞ্চলের একটি আরব রাষ্ট্রে অবস্থিত মার্কিন নৌঘাঁটি থেকে বের করে আনা হয়েছে শত শত ক্লাসিফাইড ডকুমেন্ট।
400 মার্কিন সেনার নাম, সামরিক পদবি, এমনকি তাদের ইউনিটের খুঁটিনাটি এখন ইন্টারনেটের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে। হ্যাকাররা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, প্রতিরোধের এই ছায়া প্রতিটি মার্কিন রণতরী আর সাপ্লাই রুটের উপর কড়া নজর রাখছে। সবচাইতে রোমহর্ষক বিষয় হলো, টার্গেট করা মার্কিন সেনাদের ব্যক্তিগত সেলফোনে সরাসরি পৌঁছে যাচ্ছে সতর্কবার্তা। সেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগ্রাসনের পথে হাঁটলে তাদের জন্য অপেক্ষা করছে কেবলই অকাল মৃত্যু। হ্যাকারদের হুঙ্কার, এই সাগরপথ এখন থেকে তোমাদের জন্য নিষিদ্ধ এলাকা। মার্কিন প্রতিরক্ষা বিভাগ যখন এই ডিজিটাল ধস সামলাতে হিমশিম খাচ্ছে, তখন হানজালার যোদ্ধারা জানান দিচ্ছে, যুদ্ধ এখন আর শুধু সীমান্তে নয়, সরাসরি তোমাদের পকেটে থাকা স্মার্টফোনেও ঢুকে পড়েছে। অদৃশ্য এই সাইবার যোদ্ধাদের হাত থেকে বাঁচার কোনো উপায় কি আছে ট্রাম্পের কাছে? কিছুদিন আগেও যুক্তরাজ্যের ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্তাইন অ্যাকশন নিষিদ্ধ করার প্রতিবাদে রাজপথে নেমে ব্রিটিশ নাগরিকরা বলেছিলেন, ইরান যুক্তরাষ্ট্র নিয়ে সরকারের নীরব ভূমিকা তাদের ব্যথিত করে তোলে। ফ্রান্স, জার্মানি, জাপান থেকে শুরু করে প্রথম বিশ্বের দেশগুলো যখন ইরানের পক্ষে সহমর্মিতার চাদর বিছিয়ে দিয়েছিল, তখন শুরু থেকেই নীরব দর্শকের ভূমিকায় রয়েছে যুক্তরাজ্য। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে ইরান, এমন খবর শুনে হয়তো ইরানকে কাঁচা খেলোয়াড় ধরে বসেছিল প্রিন্স চার্লসের রাজ পরিবার। তাই ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতের মাঝেই যেন একরকম ফাঁপড়ে পড়েছে রাজা রানীর দেশ যুক্তরাজ্য। দি গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী ইরান যুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদের সহ প্রতিষ্ঠিত বিলাসবহুল কনসিয়ার্জ প্রতিষ্ঠান বড় ধরনের নিয়োগ অভিযান চালিয়েছিল, যা এখন ভুল সময়ে নেওয়া সিদ্ধান্ত হিসেবে দেখছে তারা। দেয়ালে পিঠ থেকে যাওয়ায় চোখে সর্ষে ফুল দেখছেন কুইন এলিজাবেথের উত্তরসূরিরা। প্রতিষ্ঠানটির নাম কুইন্ট এসেনশিয়ালি। এটি সহ প্রতিষ্ঠা করেছিলেন রানী ক্যামিলার ভাগ্নে বেন ইলিয়ট। মধ্যপ্রাচ্য ও এশিয়ায় ব্যবসা বাড়ানোর লক্ষ্যে কোম্পানিটি তাদের কর্মী সংখ্যা প্রায় 4 গুণ বাড়িয়েছিল। কিন্তু ঠিক এরপরেই ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরু হলে বদলে যায় দাবার ঘুঁটির চাল। উপসাগরীয় অঞ্চলে হামলা ও উত্তেজনা বাড়তে থাকায় ধনী গ্রাহকরা দ্রুত দুবাই সহ বিভিন্ন এলাকা ছাড়তে শুরু করেন। ফলে কোম্পানির বড় বিনিয়োগ ও সম্প্রসারণ পরিকল্পনা মারাত্মক চাপে পড়ে। সব মিলিয়ে বর্তমানে কোণঠাসা হয়ে পড়েছে ব্রিটেন। এমনকি যুদ্ধের ধ্বংসলীলা থেকে পরিত্রাণ মেলেনি রাজ পরিবারেরও। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ যুক্তরাজ্যের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তবে এখন প্রশ্ন একটাই, যুক্তরাজ্যের এই সাজানো ঝলমলে সাম্রাজ্য থেকে অনিশ্চয়তার কালো ছায়া যাবে কবে? ইরানের পক্ষ নিলেই কি সমস্যার সমাধান, নাকি যুদ্ধ থামাতে পাকিস্তানের মতোই মরিয়া হয়ে উঠবে ব্রিটেন? ভারতের রাজনীতিতে বিজেপির কাছে যে রাজ্যটি এতদিন ছিল এক অদম্য দুর্গ, সেই পশ্চিমবঙ্গেই এবার ইতিহাস লিখে ফেলল ভারতীয় জনতা পার্টি বিজেপি। বহু বছরের রাজনৈতিক প্রতিরোধ ভেঙে অবশেষে মমতা ব্যানার্জির ঘাঁটিতে গেরুয়া ঝড় তুলে দিল নরেন্দ্র মোদীর দল। দীর্ঘদিন ধরে ভারতের একের পর এক রাজ্যে বিজয় ছিনিয়ে নিলেও পশ্চিমবঙ্গ যেন বিজেপির নাগালের বাইরেই ছিল। সংস্কৃতি, রাজনৈতিক সচেতনতা আর বাংলার আলাদা পরিচয় নিয়ে গর্ব করা এই রাজ্যকে অনেকেই মোদির জন্য সবচেয়ে কঠিন যুদ্ধক্ষেত্র বলতেন। কিন্তু সেই দুর্গ এবার ভেঙে পড়ল নাটকীয়ভাবে। 10 কোটির বেশি ভোটারের এই নির্বাচনকে শুধু রাজ্য নির্বাচন বললে ভুল হবে। বিশ্লেষকদের মতে এটি ছিল যেন একটি আলাদা দেশের ক্ষমতার লড়াই। আর সেই লড়াইয়ে টানা 15 বছরের শাসনের পর বড় ধাক্কা খেল মমতা ব্যানার্জির অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এটি হঠাৎ কোনো ঝড় নয়, বরং এক দশক ধরে পরিকল্পিতভাবে গড়ে তোলা বিজেপির রাজনৈতিক অভিযানের বিস্ফোরক পরিণতি। ধীরে ধীরে ভোটের হার বাড়িয়ে এবার তারা সরাসরি ক্ষমতার দরজায় পৌঁছে গেছে। এদিকে শুধু পশ্চিমবঙ্গ নয়, দক্ষিণ ভারতেও দেখা গেছে রাজনৈতিক ভূমিকম্প। তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপাতি বিজয় নতুন দল নিয়েই ক্ষমতার সমীকরণ ওলট পালট করে
দিয়েছেন। আর কেরালায় পতন ঘটেছে ভারতের শেষ কমিউনিস্ট নেতৃত্বাধীন সরকারের। তবে সব আলো কেড়ে নিয়েছে পশ্চিমবঙ্গ, কারণ প্রায় অর্ধ শতকে এই রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে মাত্র একবার। 34 বছর বাম শাসনের পর মমতার উত্থান হয়েছিল ঝড়ের গতিতে, কিন্তু এবার সেই মমতাই হারলেন নিজের রাজনৈতিক জমিতেই। বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গের এই ফল শুধু একটি রাজ্যের ক্ষমতা বদলের গল্প নয়, এটি ভারতের জাতীয় রাজনীতির নতুন যুগের সূচনা হতে পারে।